এই মুহূর্তে ভাঙড়ের সবচেয়ে বড় খবর, তৃণমূলের ঘনিষ্ঠ রাজ্জাক খানকে খুন করা হয়েছে। কারা করতে পারে? দেখুন, এখানে বিরোধী দলেরই করেছে, এখানে নতুন করে আর কিছু বলার নেই। এখানে রাজ্জাকের জনপ্রিয়তা, তার সক্রিয় রাজনীতি, এটাই হয়েছে রাজ্জাকের কাল, যার কারণে আজকের এই ঘটনা ঘটে। পরিবারের অনেকটা তার ওয়াইফ দাবি করছিল তাকে একটা সরকারি চাকরি বা দেখুন, এই বিষয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। নিশ্চিতভাবে পরিবারের পাশে আমরা হার্ট অ্যান্ড সোল থাকার চেষ্টা করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে একটা রাস্তা বের করবেন। এখনো পর্যন্ত কতজনের নামে অভিযোগ করা হয়েছে? না, আমরা কারোর ব্যক্তিগত নামে সাথে রাজ্জাকের মাঝে মাঝে কথা হতো। রাজ্জাক একটা প্রচণ্ড চাপের মধ্যে ছিল। রাজ্জাক কেন, আপনারা জানেন, সবাই যারা আমার লোক তারা সবাই চাপের মধ্যে আছে। আমি সেটা বলবো না, তবে রাজ্জাক আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখতো, ভাই কেমন আছো, খোঁজখবর নিতে হতো। অথচ আমার বিরুদ্ধে বড় বড় কথা বলতো। তার কারণ ছিল, সেটা কারণ আপনারা মিডিয়ার লোক, ভাঙড়ের ছেলে, আপনারা সবাই জানেন, আমি আর সেটা বলতে চাই না। তবে রাজ্জাক মাঝে মাঝে খোঁজখবর নিত, দাদা তুমি কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো, খোঁজখবর নিত। আমি তাই সত্যি, আমি কাল রাত্রে সারা রাত আমার চোখের পানি, আমার ফ্যামিলি সবাই আগের থেকে আমরা সবাই কেঁদেছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল, দলের জন্য জীবনটা চলে গেল। আমরা তাই, আমি আর কিছু বলবো না। ভাঙড় চত্বরে আসলে ও দাদার কাছে না গিয়ে থাকতো না। দাদা ভক্ত ছিল, দাদার মিটিং ছিল, দাদার মিটিং সেরে ওপারে থানায় ছিল। আমি যখন 9টা 20-25 ফোন করছি, তখন বলছে আমি যাচ্ছি। আমার মেয়ে ফোন করলো, পাপা ম্যাগি আনবেন? বললো হ্যাঁ মা, আমি ম্যাগি আর ডিম নিয়ে যাচ্ছি। দাদা চলে গেলে আমি চলে যাব। দাদা বেরিয়ে গেল আর উনি ওইগুলো কিনে আসছিল, ওনাকে আর বাড়ি আসতে দেয়নি। দুষ্কৃতা নৃশংসভাবে ওকে খুন করেছে। ওর যেভাবে খুন করেছে, ওর যে কষ্ট দিয়ে মেরেছে, আমি সেই কষ্ট দেখতে চাই। আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। না না, আমার স্বামীকে কোনোদিন হুমকি দেয়নি, হুমকি দিলে আর এরকম কাজ করতে পারতো না। সঠিক তদন্ত হোক, সঠিক তদন্ত হয়ে আমি ফাঁসি চাই। আমার স্বামীর মৃত্যুর বদলে আমি মৃত্যু চাই। আমার 2টো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর কেউ নেই, আমার বাচ্চাদের লেখাপড়া শেখানোর মতো মাথার উপরে কেউ নেই। আমার স্বামী ইনকাম করতো, আমি বাচ্চা দুটো নিয়ে